আল্লাহ তাআলা নিয়ামত করছে। আল্লাহুম্মা আমিন। اللهم آمين. আল্লাহুম্মা আমিন। اللهم آمين. আল্লাহুম্মা আমিন। اللهم آمين. ইয়া আল্লাহ, يا الله. ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وأدخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين. ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا. ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا. ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. رب ارحمهما كما ربياني صغيرا. আল্লাহ তাআলা সোনাকান্দা দারুল হুদা দরবার শরীফে 2 দিন ব্যাপী বার্ষিক ওয়াজু ইসার সাহেবের মাহফিল, ইসার সাহেব 2026 ঈদ মাহফিল এই মুহূর্তে বিদায়ের পথে, এই মুহূর্তে বিদায়ের পথে এই যে হাতটা তুললাম, এই হাতটা এইবার মুখে পোষানোর সঙ্গে 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 এই যে সুন্দর জান্নাতি বাগান, এই যে সুন্দর জান্নাতি বাগান মুহূর্তের মধ্যে এই বাগান চুরমার হয়ে যাবে। বধুর বাসা থেকে মৌমাছিগুলো যেরকম মুহূর্তের মধ্যে উড়াল দিয়ে চলে যায়, এই যে মধু পোকার মতো তোমার পাগল এই মৌমাছিরা এই হাতটা এমনি বসানোর সঙ্গে সঙ্গে মৌমাছির মতো সব উড়াল দিয়ে চলে যাইব। এটা আমরা কেন্দ্রে সহ্য করবো? আমার তো মন চায় 12 মাস তাদেরকে এইভাবে বজায় রাখতে, 12 মাস এইভাবে বজায় রাখতে মন চায়, কিন্তু মন চাইলে কি হবে? কত কিছুই তো মনে চাইবে, মনে চাইলেই তো হবে না।
তো না দিয়ে পারবো না। আমার আব্বাজানের মুখে শুনতাম, আব্বাজানকে যদি কেউ বলতো হুজুর দোয়া করেন যাই, আপু মনে কষ্ট পাইতো, বাবা রে যাই করো না, বইল আসি, বইল আসি, যাই কইলে আমার কইলা মানে না, তুমি কইল যে হুজুর আমি আসি, তখন তো এইগুলো বুঝতাম না, কিন্তু এখন তো আমি বুঝি। এখন তো আমি বুঝি, আমার তো মন চাই বারবার বলে রাখতে, কিন্তু চাইলেও হবে না, বিদায় দিতে হবে। ঠিক আছে, দিলাম, বিদায় দিলাম, বিদায় দিলাম, কিন্তু এই মুহূর্তে আমাদের সবার গুণাগুলো মাফ করতে হইব। আমাদের গুণাগুলো মাফ করতে হইব। এখন মাফ না করলে আর করতে পারবো না। এখন মাফ করতে হইব, এখন, বিদায় দিব, কোন আপত্তি নাই, কিন্তু এই মুহূর্তে সকলের নামগুলো অলির খাতায় উঠাইতে হইব, অলিউল্লাহ পক্ষে উঠাইতে হইব। এই মুহূর্তে আমাদের প্রত্যেকের গুনাহগুলো তুমি মাফ করে দাও, এই মুহূর্তে আমাদের প্রত্যেকের গুনাহগুলো মাফ করে দাও, এই মুহূর্তে প্রত্যেকের গুনাহগুলো মাফ করে দাও, এই মুহূর্তে আমাদের নামটা অলিউল্লাহর খাতায় উঠাইয়া দাও, এই মুহূর্তে কোন হারে আমাদেরকে অলিউল্লাহ করে দাও। চোর বুঝি না, ডাকাত বুঝি না, সন্ত্রাসী বুঝি না, গুন্ডা বুঝি না, পান্ডা বুঝি না, বেনামাজি বুঝি না, শত্রুর বুঝি না, গোসুর বুঝি না, এই মুহূর্তে গুনাহের সঙ্গে যারা হাত তুলে তোমার করে বিষয়ছে, এই মুহূর্তে সকলের নামটা তুমি অলিউল্লাহর খাতায় উঠাইয়া দাও, এই মুহূর্তে আমাদের সকলের গুনাহগুলো মাফ করিয়া দাও। আল্লাহ তুমি কেন মাফ করবা না? তুমি মাফ না করলে কে করবে? তুমি মাফ না করলে কে করবে? তুমি মাফ না করলে কে করবে? তুমি না বলে 100 ভাগ মায়া বানাইছো, তুমি বলেছেন তো তুমি নাকি 100 ভাগ মায়া বানাইছো, 100 ভাগ মায়া বানাইয়া 99 ভাগ মায়া তুমি তোমার নিজের কাছে রাখা দিছো, আর 1 ভাগ মায়া তুমি তোমার সমস্ত মাখলুকাতের অন্তরের মধ্যে দিছো। 1 ভাগ মায়া বন্ধন করে তোমার মাখলুকাতের অন্তরে দিছো, যারা পরিমাণ মায়া তুমি মায়ের অন্তরে দিছো, এই যারা পরিমাণ মায়া তুমি বাবার অন্তরে দিছো, এই যারা পরিমাণ মায়া বাবার অন্তরে মায়ের অন্তরে দিছো, এই যারা পরিমাণ মায়া দিয়া আমরা দেখি আমাদের বাপ মা আমরা কত আদর করে, নিজে না খাই আমরা খাওয়াই, নিজে না খাই আমরা খাওয়াই, একটু অসুস্থ হইলে বাপ বাপ পাগল পাগল হয়ে যায়, একটু অসুস্থ হইলে বাপ বাপ পাগল হয়ে যায়, একটু অসুস্থ হইলে বাপ বাপ পাগল হয়ে যায়। অন্যায় করলে মাপ চাইলে সঙ্গে সঙ্গে বাপ মা মাফ করে দেয়। ছেলে যদি অন্যায় করে বাপ মার সঙ্গে অন্যায় করেছে, বাপ মার ডরে আর ঘরে আসে না, বাইরে বাইরে ঘুরে উঠে, বাপ রয়েছে সে কোথায় গেছে জানেন, আইলে ঘরে আসলে তাকে তাকে মারবো প্রহার করবো, সে অন্যায় করছে, ছেলে ডরে আর ঘরে আসে না, সারাদিন বাইরে 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 ঘুরে ঘুরে এখানে সেখানে, সারাদিন খাওয়া দাওয়া নাই, সারাদিন খাওয়া দাওয়া নাই,
কোথাও যাওয়ার জায়গা নাই, এতিমের মতো বাইরে খালি ঘুরে ঘুরে ফিরে, বন্ধু বান্ধবদের সাথে কিছুক্ষণ খেলাধুলা করে এইভাবে ঘুরে ফিরে বেড়ায়। সারাদিন গিয়ে যখন সন্ধ্যা হয়ে যায়, বন্ধুরা যখন সব তাদের বাড়িতে ফিরে যায়, খেলার মাঠে সে একলা হইয়া যায়, তখন সে চিন্তার মধ্যে পড়ে যায়, এখন আমি কি করব, বাড়ি যাবো কেমনে? আব্বা তো হয়ে রয়েছে, আমার তো পাইলে আমার পিটবে মারবে, আব্বা আমার পাইলে আমার পিটবে মারবে, এই জন্য কোনো যাইতে পারে না। সন্ধ্যা হয়ে গেলে উপায় না দেখে আস্তে করে বাধ্য হইয়া বাড়ির দিকে রওনা হয়, সন্ধ্যা হয়ে ঘন অন্ধকার যখন আসে, আর যখন কোনো উপায় নাই, আস্তে করে ছেলেটা দৌড় দিয়ে গিয়া ঘরে ঢুকিয়া আব্বার দুইটা পায়ের মধ্যে চড়ে ধইরা আব্বার আব্বা অন্যায় করছি, আমি আর অন্যায় করবো না, আব্বা আমার মাফ করে দাও। আম্মা দুইটা পায়ে ধইরা মাফ করে দাও, অন্যায় করছি, আমি অন্যায় করবো না। বাপ মা যখন ছেলের দুই চোখের পানি দেখে, বাপমার মায়ার সাগরের ঢেউ চলে আসে রে, বাপমার মায়ার সাগরের ঢেউ সৃষ্টি হয়ে যায় রে, বাপমার অন্তরের মধ্যে মায়ার ঢেউ চলে আসে রে। সঙ্গে সঙ্গে ছেলে উঠাইয়া, ছেলেকে পাও থেকে উঠাইয়া দুটা চোখের পানি এইভাবে মুঠা দিয়া বুকের সঙ্গে জড়াইয়া ছেলের মুহূর্তের মধ্যে তার অন্যায় মাফ করে দেয়, বাপমা মুহূর্তের মধ্যে তার অপরাধ অন্যায় মাফ করে দেয়। সারা পরিমাণ মায়া মাত্র বাপমার অন্তরে দিছে, এই সারা পরিমাণ মায়া দিয়ে যদি বাপমা তার সন্তানকে মাফ করে দিতে পারে, আর তোমার না বলে 99 ভাগ মায়া, এই 99 ভাগ মায়া দিয়ে কি তুমি তোমার আমার লাগে, তোমার কি কোনো মায়া নাই? তোমার কি কোনো মায়া নাই? আমরা জন্য কি তোমার মায়া লাগে না আল্লাহ? এই যে তোমার বান্দারা তোমার বাবার হাত থেকে পিছায়া পড়ে রইল, চোখের পাতি ছেড়ে কাঁদতেছে, তোমার কি মায়া লাগে আল্লাহ? তোমার কি মায়া লাগে না? তোমার কি একটু মায়া লাগে না আল্লাহ? আমাদেরকে মাফ করে দাও, এই মুহূর্তে আমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, এই মুহূর্তে আমাদের জিন্দেগির গুনাহ মাফ করে দাও। ওয়াদা দিলাম বাকি জীবনে আর গুনাহ করব না, হাসরের দিনে গুনাহগার হইয়া ডাক দিও না, হাসরের দিনে গুনাহগার হইয়া ডাক দিও না। শিশুদের মতো বাচ্চাদের মতো আমরা গুনাহ নিষ্পাপ বানায় দাও আল্লাহ তাআলা। আজকের এই আখিরি মাজাতে এই সোনাগাঁদা দারুল দরবার শরীফে দাদা হযরত রহমাতুল্লাহ আলাইহি প্রতিষ্ঠিত মাহফিলে এবং এই দুদিন ব্যাপী ইসলামী সওয়াবের মাহফিলে, আত্মশুদ্ধির মাহফিলে, এই দুদিন পর্যন্ত যত নেক আমল হলো, ওয়াজ হলো, নসিহত হলো, জিকির আজকার হলো, মুরাকাবা মুশাহাদা হলো, তার সাদকা হলো, মেহমানদারি হলো, আল্লাহ পাক নবীজির প্রতি দরুদ সালাম প্রেরণ করা হলো, জীবনের গুনাহ থেকে তওবা হলো, মেহেরবানি করে সমস্ত নেক আমলগুলো তুমি কবুল মঞ্জুর করো, আমিন। এর হাতিয়া প্রথমেই নবীজির রওজা শরীফে সোনার মদিনায় পৌঁছায়া দাও, আমিন। সর্বপ্রথমে আমাদের জীবন, আমাদের জান, আমাদের জীবন মরণ, আমাদের কলিজার টুকরা, আমাদের কলিজা
আমাদের আমাদের প্রিয় নবী আমাদের প্রিয় নবীজির রওজা শরীফ সোনার মদিনায় আজকে সোনার মদিনায় এই সাহেবের মাহফিলের হাদিয়া তুমি পৌঁছায় দাও আমিন হাদিয়া পৌঁছায় দাও আমিন হে আল্লাহ এর বিনিময়ে নবী দেখতে বা মহব্বত আমাদেরকে নসিব করো আমিন হে আল্লাহ নবীর জিয়ারত মহব্বত আমাদের নসিব করো আমিন খাস করে নবীর কলিজার টুকরা আওলাদে হাসান নবীর কলিজার টুকরা সাহাবায়ে কিরাম তাবিঈন তাবিঈন तमाम পৃথিবীর মাটির নিচে যত ওলি আপনার গাউস রক্ষার পীর মাশাআল্লাহ বলিরা জায়গায় জায়গায় দ্বীন প্রতিষ্ঠিত কইরা জান্নাতের মেহমান হইয়া ইসলামে আছেন আল্লাহ প্রত্যেকের পাক হইয়া দিয়ে পৌঁছায় দাও আমিন এই সিলসিলার গোড়া এই সিলসিলার পীর হ্যাঁ মুজাদ্দিদ জামান হযরত আবু বকর সিদ্দিকী ফুরফুরা আল কুরাইশি ভারতের ফুরফুরা জমিনে শুয়ে রয়েছে আল্লাহ তিনি পাক হয়ে পৌঁছায় দাও তিনি সমস্ত খোলাফাদের পাক হয়ে পৌঁছায় দাও খাস করে তিনি যত খোলাফা বাংলার জমিনে মেহনত করেছে প্রত্যেকের পাক হয়ে পৌঁছায় দাও বিশেষ করে শর্ষিনার জমিনে শশীনাথ বিশ্বাস কেবলা করে পাক হয়ে পৌঁছায় দাও আমিন 17,000 বিশ্বাস কেবলা করে পাক হয়ে পৌঁছায় দাও আমিন সারা বাংলার মানুষকে পাগল বানাইয়া আমরা পাগল বানাইয়া এই মাহফিল সাজাইয়া এই যে উত্তর পাশে আমাদের প্রাণ প্রিয় দাদা হুজুর কেবলা শুয়ে রয়েছে যার সিলাই পাগল হইল রে তারা হুজুর কেবলা শুয়ে রইল রে তারা হুজুর কেবলার প্রতি আজকে দোয়া দিয়ে পৌঁছায় আমিন কাজ করে আমার দাদির পাক করে দিয়ে পৌঁছায় দাও আমিন কাজ করে আমার হুজুরকে আমার পরে 40 বছর আমার আব্বা যা কি পরিমাণ মেহনত করেছেন আল্লাহ আমার আব্বা যা কি পরিমাণ কাউসারে আমার উল্লেখ করছে আজকে পীর মুর্শিদকে বলা আমরা ঠিক কইরা এই পাশে দাদা হুজুর দাদু হুজুরের কলিজার টুকরা সন্তান আমার আব্বা শুয়ে রয়েছে আমার আব্বা জানের ওদের প্রতি হাতিয়ে পৌঁছায় দাও কাজ করে আমার মেজে দাদা হুজুরের পা দিয়ে পৌঁছায় দাও ছোট দাদা হুজুরের পা ধরতে পৌঁছায় দাও কাজ করে নতুন ভাবে যুক্ত হলো আমার ছোট ভাই আমার কলিজার টুকরা ভাই মাওলানা সাইদ আহমদ আমার বাচ্চার সঙ্গে যুক্ত হয়ে গেছে রে তাহলে আমি নিজে কেন্দ্রে সময় দিছি আমি নিজে 1 সপ্তাহ আগে ওই দাদাদের পাশে কবরের মধ্যে শোয়াই দিয়া উপরে মাটি দিয়ে দিছি অন্ধকার কবরে তারে শোয়াই দিছি আল্লাহ তুমি তার কবরটা নূর বানাই দাও তার কবরটা নূর বানাই দাও তার কবরটা জান্নাতের টুকরো বানাই দাও আল্লাহ দুনিয়া বিরূপ ছিল দুনিয়া নিয়ে কোনো তার টেনশন ছিল না ভালো একটা জামার চিন্তা করে নাই ভালো একটু খাওয়ার চিন্তা করে নাই আল্লাহ তুমি জান্নাতে আল্লাহ তাকে জান্নাতের সমস্ত নিয়ামত দিয়ে তাকে মর্যাদা নসিব করো আল্লাহ আল্লাহ খাস করে তাকে জান্নাতের উচ্চ মর্যাদা তুমি তাকে দান করো আল্লাহ খাস করে আমরা যারা বিজয়ী অনেকেরই তো এখানে আব্বা দুনিয়ায় না অনেকেরই তো আব্বা নাই অনেকের মা নাই বাবা মা আমরা কলিজার সন্তান কলিজার টুকরা সন্তানেরা বাপ্পার জন্য দেখো কিভাবে হাত করে বিছাইছি কিভাবে জোড়া হাত করে বিছাইছি এই মুহূর্তে আমাদের জন্মদাতা আব্বার কবরে পৌঁছাও আমাদের গর্ভধারিণী মার কবরে পৌঁছাও যে বাপ্পা নিজেরা না খাই আমরা খাওয়াইছে বাপ হওয়ার পরে মা হওয়ার পরে আমার তো মনে হয় কোন বাপ্পা ভালো কিছু খাইতে পারতো না মুরগির রান খাইতে পারতো না মুরগির ঠ্যাং খাইছে মুরগির মাথা খাইছে গলা খাইছে রান খাইতে পারে নাই কখনো রান খাইতে মনে চাইলে আমরা কথা মনে পারবো আর রান মুখে দিতে পারে না এই মায়ের তুমি কেমনে যাত্রা করে চালাই না মাথার পায়ে বলাইয়া কত কষ্ট কইরা টাকা পয়সা কামাই করে আমাদের
জন্মদাতা বাবা কত কষ্ট করে পাচ্ছে করে এই বাবারে তুমি কেন্দ্রে জাহান্নামের আগুনে জ্বালাইবা। যেই মা আমাদেরকে পাতার করে লইয়া ঘুম পাড়াইছে, এই মায়ের কবরে আযাব দিও না। যেই মা কাঁধে ফেলে কাঁধে মাথা রেখে আমাদেরকে ঘুম পাড়াইছে, এই মায়ের কবরে বাবার কবরে আযাব দিও না। একটু জ্বর হইলে যে বাপ মা পাগল হয়ে যেত, ঘন্টার পরে ঘন্টা মাথায় পাগল হয়ে যেত, এই বাপ্পার কবরে তুমি আযাব দিও না। বাবু ও বাবু, বাবা সন্তানরা, মা সন্তানরা বড় একটা সুযোগ পেয়ে গেছি, এই সুযোগ আমার 1 বছরের জন্য হাতছাড়া হয়ে যাবো না। আল্লাহ এই সুযোগ যেহেতু পেয়েছি, বাপ মাকে মুক্তি করা, বাপ মাকে মুক্ত করে রেখে বড় সুযোগ পেয়ে গেছি। আমরা এই সুযোগ হাতছাড়া করতে চাই না। এই মুহূর্তে আমাদের বাপ মাকে মাফ করে দাও, এই মুহূর্তে বাপ মাকে মাফ করে দাও। আল্লাহ আপনার কবরে আযাব দিও না। একটু বলো আমার কবরে আর আযাব দিও না। বাবা লাগে মায়া লাগে না? বাবা লাগে মায়া লাগেনি? যদি এইভাবে একটু দোয়া করেন, সাথে সাথে কবর আযাব মাফ হয়ে যাবে। কম আব্বা আমার কবরে আর আযাব দিও না। দাদা লেগে মায়া লাগেনি? নানা লেখা বহু মানুষ বলেছে, অনেকে বলেছে হুজুর আমার দাদাই আমার এই মাহফিলে লইয়া আইতো, আমার কোলে ভয় রেখে দাদা বলে বলে এই মাহফিলে ওয়াজ হতো, পাশে বসাইয়া আমার আব্বা আমার দাদা আমার নানা বলে বলে ওয়াজ হচ্ছে। আজকে এরকম দাদা দাদি নানা নানি অনেকেরই কবরে চলে গেছে, তাদের জন্য একটু দোয়া করে দেয় না? নানার জন্য একটু দোয়া করে দেয় না? বলেন দাদা দাদির কবরে আযাব দিও না, নানা নানির কবরে আযাব দিও না। যারা অন্ধকার কবরে চলে গেছে মাফ করে দাও। আল্লাহ বিশেষ করে আমাদের পীর ভাই পীর বোনদেরকে মাফ করে দাও। দরবারে যত খোলাফায়ে কেরাম ওলামায়ে কেরাম কাদিনী মেহনত করে আজকে কবরের দেশে বাঁচিত হয়ে গেছে, আল্লাহ মাফ করে দাও। আল্লাহ পাক তারা হুজুর কেমন যত খোলাফায়ে কেরাম আল্লাহ জায়গায় এসে গেছে, প্রত্যেক রোজ পৌঁছায় দাও। শীতের জমিনে, নাগাছি জমিনে, ফতেহাবাদের জীবনে, শহীদপুরের জমিনে, মুক্তাপুরের জমিনে, নূর মোহাম্মদপুরের জমিনে, ওবাহাটার জমিনে, দেবীপুরের জমিনে, এইভাবে আল্লাহ পাক জায়গায় জায়গায় যত খোলাফায়ে ওলামারা শুয়ে রয়েছে, প্রত্যেকের কবরে হাত দিয়ে পৌঁছায় দাও। শাহ হুজুর সুফি সাহেব আব্দুল সাত্তার হাজী সাহেব আল্লাহ সকলের কবরে হাত দিয়ে পৌঁছায় দাও। আল্লাহ খাস করে আমরা যারা আসছি, যাদের গ্রামে এলাকায় আপনাদের প্রিয়জন যারা কবরে, আল্লাহ সকলকে তুমি মাফ করে দাও। তারা হুজুর বলছেন সমস্ত মুমিন মুমিনাত মুসলিমদের মুক্তির জন্য এই দরবার প্রতিষ্ঠা করে গেছেন, আল্লাহ সবাইকে মাফ করে দাও। তোমার কি হবে? কোনো ক্ষতি হবে না। কি ক্ষতি হবে? সমস্ত মুমিন মুমিনাত মুসলিমাত যারা সরিষা পরিমাণ ইমান নিয়ে কবরে গেছে, মাফ করে দাও আল্লাহ, মাফ করে দাও। খাস করে এই মাসের মাহফিল তুমি কবুল মঞ্জুর করো। এই মাহফিলে যারা টাকা দিছে, পয়সা দিছে, শ্রম দিছে, মেহনত দিছে, প্রত্যেকে কবুল করো আল্লাহ পাক। খাস করে বহু মানুষ বহু রকমের বিপদগ্রস্তের মধ্যে পড়ে রয়েছে, বিপদ আপদ দূর করে দাও, অভাব দূর করে দাও, ঋণগ্রস্ত মুক্তির ব্যবস্থা করে দাও। একটা পয়সা রেখে কবরে নিও না, জাহান্নামী বানায় কবরে নিও না, বলে উল্লার খাতায় নাম না উঠে মাইও না। জাহান্নামের জুলুম থেকে বাঁচাও, দুশ্মনী থেকে, হিংসা থেকে, ষড়যন্ত্র থেকে আমাদেরকে বাঁচাও, আমাদের পরিবার পরিজনকে বাঁচাও। প্রত্যেকের নিরাপত্তা দান করো। আল্লাহ ছেলে মেয়েরা অনেকের বিয়ের উপযুক্ত সৎ
পাত্র পাত্রীর ব্যবস্থা করে দাও। আমিন। অনেকে ছেলে মেয়ে নিয়ে মহা বিপদে পড়েছে, উপযুক্ত মেয়ে বিয়ের সাথে হচ্ছে না, বহু মানুষ দোয়া চাইছে হুজুর হুজুর, হ্যাঁ বিয়ে হয় কিন্তু হুজুর বিয়ে ভেঙে যায়, দোয়া করবে হুজুর মহা বিপদের মধ্যে পড়ে আছি। আল্লাহ এরকম বিপদ আপদে যারা পড়ে আছে, আল্লাহ সব পাত্র পাত্রীর ব্যবস্থা করে দাও। আয় আল্লাহ, অনেকের বাচ্চা কাচ্চা নাই, অনেকেই আছে দোয়ার জন্য মনে করেছে শোনা কান্না করবে, যাই একটু দোয়া যাই, আল্লাহ হয়তো নিরাশ করবে না। বড় আশা করিয়া খুব বড় আশা হইয়া আসছে, আল্লাহ পাক তুমি নিরাশ করো না। আয় আল্লাহ, সুসন্তান দিয়ে কলিজাটা তুমি ঠান্ডা করে দাও, কলিজা তুমি ঠান্ডা করে দাও। ব্যবসা বিজনেস আয় উপার্জনের মধ্যে বরকত দান করো, ব্যবসা বিজনেসের মধ্যে বরকত দান করো। আল্লাহ চাকরি বাকরি ইজ্জত সম্মানের সাথে কবুল করো। বহু মানুষ চাকরি বাকরি খুঁজছে, ইন্টারভিউ ফেস করছে, আল্লাহ চাকরি বাকরির ব্যবস্থা করে দাও। আল্লাহ যারা পড়াশোনা করছে পড়াশোনা উন্নতি দান করো, পরীক্ষার্থী কামিয়াবি দান করো। আল্লাহ খাস করে, হ্যাঁ খাস করে আল্লাহ পাক, খাস করে আল্লাহ পাক, খাস করে আমার আমাদের নেখায় দারাজ করো। আমিন। আল্লাহ সবর করার তৌফিক দান করো। আমিন। আমাদের স্নেহের ছাত্র জুনায়েদকে আল্লাহ শহীদ করতে তুমি দান করো, তারপর আপনাকে সবর করার তৌফিক দান করো। আল্লাহ এই মাহফিলে, হ্যাঁ মাহফিলে অনেক অনেক রকম দোয়া চাইছে, বিশেষ করে প্রবাসীরা দোয়া চাইছে, অনেক কষ্ট মেহনত করছে দেশের জন্য আমাদের জন্য। আল্লাহ সকলকে তুমি ভালো রাখো। আমিন। বাংলাদেশ তালিম হিজবুল্লাহ সৌদি আরব শাখা দোয়া চেয়েছে, প্রায় 2 লাখ টাকার অনুদান পাঠিয়েছে মাহফিলে। আল্লাহ তুমি তাদের মেহনত খেদমতকে তুমি কবুল করো। আমিন। এইভাবে বিভিন্ন শাখা থেকে অনুদান আসে, মালয়েশিয়া শাখা, হ্যাঁ আরো আমিরাত শাখা, বিভিন্ন শাখা, আল্লাহ তুমি এগুলো কবুল করো, মঞ্জুর করো। তারা পৃথিবীর প্রত্যেকটি দেশে বাংলাদেশ তালিম হিজবুল্লাহকে তুমি কবুল করো। আমিন। আল্লাহ তুমি কবুল করো। আমিন। আয় আল্লাহ তাআলা খাস করে আল্লাহ তাআলা যারা যেতে চায়, বাইরে যেতে চায়, প্রবাসী যাওয়ার ব্যবস্থা করে দাও। আমিন। আল্লাহ তুমি আমাদের ধর্মের নিরাপত্তা দান করো। আমিন। বাংলাদেশের উপর খাস রহমত দান করো। আমিন। দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে, এগুলো থেকে বাংলাদেশকে নিরাপদ রেখো। আমিন। প্রতিটি ইঞ্চি ভূমির জিম্মাদার হয়ে যাও। আমিন। আয় আল্লাহ, মারামারি কাটাকাটি দলাদলি এগুলো আর ভালো লাগে না, এগুলো চাই না। এই গণতান্ত্রিক তরিকা, এই রাজনীতি আল্লাহ আমরা চাই না দেশে। হ্যাঁ, হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর, হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু তারা যে পদ্ধতিতে সরকার গঠন করেছিলেন, আল্লাহ সেই পদ্ধতিতে বাংলাদেশে কবুল করে মঞ্জুর করে। আমিন। তাহলে এই দেশে কোনো মানুষ একটা মানুষ আর ভুল হবে না, দলাদলের কোনো সিস্টেম নেই, একটা মানুষ কোনো হবে না, রক্তপাত হবে না, হ্যাঁ শান্তির বাংলাদেশ হবে। আল্লাহ তুমি ওই পদ্ধতি বাংলাদেশে কবুল করে মঞ্জুর করো। আমিন। আয় আল্লাহ तमाम পৃথিবীর মুসলমানদেরকে হেফাজত করো। আমিন। আয় আল্লাহ, বিশেষ করে এই সাম্রাজ্যবাদী আমেরিকা সারা বিশ্বব্যাপী তাণ্ডব চালাচ্ছে, সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে। আল্লাহ এই আমেরিকার জুলুম অত্যাচার থেকে বিশ্বকে, এই বিশ্ববাসীকে তুমি হেফাজত করো। আমিন। মুসলিম জাহানকে হেফাজত করো। আমিন। আল্লাহ মুসলিম জাহানকে তুমি হেফাজত করো। আমিন। আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করো। আমিন। ফিলিস্তিনকে তুমি স্বাধীনতা দান করো। আমিন। 75 বছর ধরে মুসলমানরা সেখানে জীবন দিচ্ছে, সেখানে রক্ত দিচ্ছে, ছোট ছোট বাচ্চাগুলো এতিম হচ্ছে, স্বামী স্ত্রীগুলো বিধবা হচ্ছে, বাপ মার বুক খালি হচ্ছে, অসহনীয় যন্ত্রণা, লাখের উপরে মানুষ এই নরপিতা শক্ত পিপাসু, কি বলে তাকে নেতানিয়াহু, আল্লাহ সে সমানে একেবারে কেমন হত্যা করে ফেলেছে মুসলমানদেরকে। আল্লাহ জানেন এই জালেমটা হলো অরিজিনাল জালেম। আল্লাহ এই জালেম থেকে বিশ্বকে তুমি এই জালেম থেকে বিশ্বকে, এই বিশ্ববাসীকে তুমি নিরাপত্তা দান করো। আমিন। আল্লাহ এদেরকে হেদায়েত করো, এদেরকে হালাক করে দাও। আমিন। হেদায়েত করো না, হালাক করে দাও। আমিন। আল্লাহ হেদায়েত করো না, হালাক করে দাও। আমিন। আল্লাহ প্রত্যেকটি দেশ মিলেমিশে চলার তৌফিক দাও। আমিন। ইন্ডিয়া, বাংলাদেশ কেউ যদি কাউকে ডিস্টার্ব না করে, পাকিস্তান, চায়না, রাশিয়া, আমেরিকা, আরব, সারা পৃথিবীর প্রত্যেকটি রাষ্ট্র
হ্যাঁ, একজন প্রতিবেশীর সাথে আরেকজন প্রতিবেশী যে ধরনের দায় দায়িত্ব, ঠিক রাষ্ট্রীয় ভাবেও এক দেশ আরেক দেশের সাথে ঠিক একই আচরণ করবে। আল্লাহ এগুলো করার তৌফিক দান করুন। আমিন। যার যার স্বার্থ যেন না দেখে খালি আমারটা আমার লাভ আমার লাভ, এই আগ্রাসী চিন্তা আছে এই বিশ্বের কোনো এই এই বিশ্ব যারা চালায় তাদের ভিতর যেন এই ধরনের শয়তানি না দেয়। আল্লাহ তুমি কবুল করো। আমিন। এই মাহফিলে যারা মেহনত করেছেন, আমাদের ডিসি মহোদয়, ইউনো মহোদয়, ওসি মহোদয় সহ আমাদের মাদ্রাসা আছে গ্রাম ছাত্র, আমাদের ছেলেরা অনেক মেহনত করেছে। আল্লাহ বাংলাদেশ তালিম হিজবুল্লাহর কেন্দ্রীয় ভারপ্রাপ্ত মহাসচিব সহিউল্লাহ সাহেব সহ সকল নেতৃবৃন্দগণ সারা দেশব্যাপী মেহনত করেছে। আল্লাহ প্রত্যেকের মেহনতকে আপনি কবুল করেন। আল্লাহ আমাদের এলাকাবাসী, আমাদের গ্রামবাসী মেহনত করেছেন, কবুল করে বলছে। অনেকে অনেক অনুদান টাকা দিছে, পয়সা দিছে, কান মাল দিয়া এই যে দুটা সাততলা ভবন, মসজিদ ইত্যাদি এগুলো এগুলো তোমার এই বান্দাদের টিহাবিসা। আল্লাহ তুমি এর বরকত তুমি তাদেরকে দান করো। আমিন। আল্লাহ এই মাহফিলের মেহমানদের জন্য অনেকে বড় বড় গরু নিয়ে আসছে, অনেক বড় লক্ষ লক্ষ টাকা গরু, মহিষ, খাসি, ছাগল এগুলো নিয়ে আসছে। আল্লাহ তুমি এই মেহমানদারিকে কবুল করো। মেহমানদারির মধ্যে অনেক বরকত। আমার আব্বা বলতো যে তুমি একটা মসজিদ তাও যদি এই একটার মধ্যে ফেলাই দাও তাইলে লাখ লাখ লোকের মেহমানদারি হয়ে গেল। মেহমানদারি অনেক বরকত। কুত্তারে পানি খাওয়াইয়া ব্যবসা করিয়া জান্নাতি হয়ে গেছে, কত বরকত। পানি খেয়েছে, নিজের পিপাসা নিবারণ করেছে, কুয়া থেকে উঠিয়ে দেখেছি কুত্তা পাগল হয়ে গেছে পানির পিপাসা। এই মহিলা আবার নামছে, ওই চামড়ার মৌজা দিয়ে পানি দিলে কুত্তারে খাওয়াইছে। আল্লাহর পছন্দ হয়ে গেছে কাজটা, তারে মাফ করে দিয়ে তার জান্নাতে দিয়েছে। মেহমানদারির মধ্যে তো হতো, মেহমানদারি অভ্যাস করবে। বাদাম খাচ্ছেন, একলা খাবেন না, আশেপাশে যারা আছে তাদেরকে একটা দিতে করে দিবে, এইও মেহমানদারি। এক গ্লাস পানি দিয়ে মেহমানদারি, একটা বিস্কিট দিয়ে মেহমানদারি হয়। তাই দেখবে যে কি পরিমাণে বরকত হবে আপনার চিন্তাও করতে পারবেন না। এবার যাই সবজি ডাল যাই হোক, সারা বছর মেহমানদারি চলে। আল্লাহর রহমতে এর বরকত আমরা একের হাতে হাতে পাইতেছি। আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর। খাওয়াইবে, মানুষকে খাওয়াইতে চেষ্টা করবে, কবুল করো মঞ্জুর। ভিক্ষুককে ভিক্ষা দিবেন, ফেরত দিবে না, কম বেশি দিবেন। আল্লাহ কবুল করো মঞ্জুর। আল্লাহ এই বাংলাদেশ তোমার রহমতের উপর সুপ্রত। আয় আল্লাহ আপনি কবুল করো মঞ্জুর। আয় আল্লাহ, আয় আল্লাহ তোমার এই বাংলাগুলো এখন চলে যাবে, এখন হাতটা মশা দিলে চলে যাবে। সহি সালামত যার যার বাড়িতে পৌঁছে দিন, যার যার গন্তব্যে পৌঁছে দিন, রাস্তাঘাটে কোনো দুর্ঘটনা না হয়, নিরাপদে নিরাপদে যার যার গন্তব্যে পৌঁছে দিন। আবার আগামী বছর এই সব একবারে সবাইকে এইভাবে একত্রিত হওয়ার তৌফিক দান করুন। স্বাস্থ্য এরকম সুস্থ আয় আল্লাহ তুমি আমাদেরকে দান করুন। আল্লাহ আল্লাহ আমার জন্য দোয়া চেয়েছি, সবসময় আমার জন্য দোয়া করবেন। আব্দুল হক সেক্রেটারি দেবিদ্যার হসপিটালে অসুস্থ অবস্থায় দোয়া চেয়েছি। বহু মানুষ অসুস্থের জন্য একটু দোয়া করি। আল্লাহ সকল অসুস্থ রোগীদেরকে সেবা দান করুন। অনেকে কেস মামলা যে কেউ জেলে আছে, আমাদের দরবারে অনেক করি, আমি জানি এরা কোনো অন্যায় করে নাই, কিন্তু এই যে জেলে এই যে জুলুম যদি চলে তাহলে জুলুম বন্ধ হবে কবে? এখন জুলুম করছেন, আবার তো জুলুম, তারা সুযোগ তারা আবার জুলুম করবে। এগুলো এক জায়গায় স্টপ হওয়া দরকার, বন্ধ করে এগুলো। আল্লাহ কবুল করে মঞ্জুর করুন, আমাদের হেদায়েত অর্জন করুন। পাতুশিরা যে পাতুশিরা অনেক কষ্ট করছে, নদীর বিহীন কষ্ট করতে হয় পাতুশদের। হুশ থাকে না, জ্ঞান থাকে না, তারা এই পাকশা করতে করতে করতে। আমাদের বড় পরিকল্পনা আছে, ওই পরিকল্পনা যদি বাস্তবায়ন হয় তাহলে পাতুশিদের এত কষ্ট হবে না। এটা দ্রুত আমরা করতে পারি, কবুল করে মঞ্জুর করেন। ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম। আমাদের সাব মার্সিপল থেকে বইটা দিয়েছে আমাদের খামার গ্রামের আব্দুল মান্নান মরহুম চেয়ারম্যান, ওনার সুযোগ্য সন্তান
ইমাম যেন দোয়া চেয়েছে কাজ করে দোয়া করবেন না, কবুল করে মঞ্জুর ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়ার একটা বার ফাতিহা পড়ে সবাই যার যার নিয়তের উপরে সূরাতুল ফাতিহা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমান রহিম مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب বুজুর্গ রোজন একবার সূরা ফাতিহা পড়ুন কিয়ামতের দিন একবার সূরা ফাতিহা الحمد لله الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب যে আমার শাশুড়ি আম্মা দোয়া চেয়েছেন আপনাদের কাছে শর্ষিনার আমার শাশুড়ি আম্মা দোয়া চেয়েছে আমার শাশুড়ি আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন এক হাত দেন অসুস্থ এই মুরব্বী আমাদের কিছু কয়েকটা মুরব্বী আছে আল্লাহ যেন এগুলোর বাঁচায় রাখে আমাদের দোয়ার স্বার্থে এই সমস্ত মুরব্বীগুলো বাচ্চা থাকা দরকার আছে আল্লাহ তুমি এক হাত রাজ করে আমিন আমিন সাল্লাল্লাহু তাআলা আমার বোন অগ্নিপতি ভাইনা ভাইনি পাতা পাতা অনেক আসছে সবার জন্য আমরা আমার চাচার হ্যাঁ আমার চাচাতো ভাই বোন ভাইনা ভাইনি আরো আত্মীয় স্বজন সবার জন্য আমরা দোয়া করি আপনাদের তো আত্মীয় স্বজন আছে আছে না সবার জন্য দোয়া করি আল্লাহ সবাইকে তুমি কবুল করো পাক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ